একটা মারুতি গাড়ি কোনো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, তার মানে আমরা এটাই বুঝবো এই গাড়িটা হয়তো কোনো ভাড়া নিয়ে আসছে অথবা গাড়িতে কোনো লোক যাবে তার জন্য অপেক্ষা করছে। এগুলির মধ্যে একটাও নয়। বর্তমানে মারুতি গাড়িটির কাজ হলো এই মোড়ের মাঝখানে একটা দোকানের মাঝখানে অনেক কিছুই আছে, আর দোকানটা চালাচ্ছেন আমাদের এই মাসিমার বয়স অনেকটাই হয়েছে। মাসিমার কাছ থেকে অনেক কিছু আমরা জানবো। তবে এই যে একটা বুদ্ধি, গাড়িটা বসেছিল বাড়িতে, গাড়িটাকে বসিয়ে না রেখে এখানে এই মোড়ের মাঝখানে সুন্দর একটা দোকান সাজিয়ে বসেছে। যদিও শীতকাল চলছে কিন্তু প্রচণ্ড গরম, রৌদ্র, ধুলোবালি উড়ে আসছে, সেই জন্য গাড়িটাকে এই প্লাস্টিকটা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। দোকানের সামনে ঠিক এরকম একটা চেয়ারের মধ্যে মাসিমা বসে আছে। মাসিমা নমস্কার, আপনার নাম কি? বুধেশ্বরী বর্মন। বুধেশ্বরী বর্মন। হ্যাঁ। আপনার কি আগেও দোকান ছিল? হ্যাঁ, আগে দোকান ছিল। কোথায় ছিল দোকান? ওই যে ওইখানে ছিল। ওই পাশে? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই পাশে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পাশে। দেখুন ওই পাশে হয়তো কোথাও দোকান ছিল। এটা একটা রাস্তা, এটা মেইন রাস্তা, 4 লেন, কাজ চলছে, তার জন্য এইখানে দোকানটা পরে কি হলো? ওইটা দোকান ভাঙিয়ে নিয়ে গেছি বাড়ি। ভাঙছে? কেন ভাঙছে? ভাঙছি কল্যাণ। ও রাস্তা হচ্ছে বলে দোকানটা ভাঙছে? হ্যাঁ হ্যাঁ, রাস্তা হচ্ছে। হ্যাঁ, আমার ব্যবসায়ী সমিতি জায়গা দিতে চাইছে, এখন দেয় না। ব্যবসায়ী সমিতি জায়গা দিচ্ছে না? না, আমার কাগজ সব আছে, কাগজপত্র সব আছে? সব আছে। আচ্ছা, তো তারপরে কি আপনি এইখানে এই বুদ্ধিটা আপনাকে কে দিয়েছে? আমি করছি। আপনি নিজে? হ্যাঁ, নিজে ভাইস্তাকে বলছি। আচ্ছা, আপনার ভাইস্তা আছে? হ্যাঁ হ্যাঁ। ভাইস্তাকে কি বলছেন? যা বাবা আমাকে বসিটাকে পয়সা বসে থাকলে তো চলবে না। চলবে না। হ্যাঁ, আমাকে দোকান করে দাও। আচ্ছা। হ্যাঁ, তো এবার দেখেন, হ্যাঁ, একটা দোকান করতে গেলে, নতুন করে একটা দোকান বসাতে গেলে অনেক টাকার প্রয়োজন। ঘর করতে হবে, জায়গা নিতে হবে, তারপরে দোকান করবে। তো এই বুদ্ধিটা মানে আপনি করলেন যে নিজেই করলাম। এখানে যেহেতু গাড়িটা বাড়িতে বসে আছে, হ্যাঁ, তার জন্য গাড়িতেই আমি দোকান করব। আমি আপনাদের লোকেশনও দেখানোর চেষ্টা করছি। এই পাশে যে রাস্তাটা চলে গেছে একেবারে সোজা, এই পাশে রাস্তাটা চলে গেছে একদম জলদাপাড়া। উত্তরবঙ্গের একটা বিশেষ অভয়ারণ্য যেখানে একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়, সেই জলদাপাড়া আপনি এই রাস্তা দিয়ে যেতে পারবেন। এবার দেখুন, এইদিকে দেখুন, এটা একটা খুব একটা মোড় বলা যায়, যেখানে সব সময় ভিড় থাকে। আর এটা হলো মেন রোড। এই মেন রোড, এই যে পাশে, এই পাশটা হচ্ছে আলিপুরদুয়ার, আর এই পাশে আপনি যেতে পারবেন, যে কোনো জায়গায় যেতে পারবেন, একদম কলকাতা শহরে যেতে পারবেন। এই রাস্তাটা তৈরি হচ্ছে, আগে রাস্তাটা ছোটো ছিল, এখন 4 লেনের কাজ হচ্ছে। রাস্তা প্রায় অনেকটাই বড় হচ্ছে এবং রাস্তাটা ভেঙে গেছে, তার জন্যই কিন্তু এখানকার এই অবস্থা। দেখুন, প্রচণ্ড ধুলোবালি এবং দোকানপাট যা ছিল সব দোকানপাট এখান থেকে সরাতে হয়েছে। এখানে গাড়িটা যখন নিয়ে আসা হয়, সেটা কে নিয়ে আসে? ভাইস্তা। আপনার ভাইস্তা? হ্যাঁ, আমার ভাইস্তা। কখন নিয়ে আসে গাড়িটা? সকাল 7টায়। 7টার সময় গাড়িটা এখানে পৌঁছে দেয়। হ্যাঁ। তারপরে আপনি এই দোকান তো সাজানোই থাকে। হ্যাঁ, দোকান সাজানোই থাকে। হ্যাঁ। কতক্ষণ থাকেন এখানে দোকান নিয়ে? 8টা 9টা। রাত্রের 8টা 9টা পর্যন্ত থাকে? আচ্ছা, আরেকটা বিষয় জানতে ইচ্ছা করছে, আপনার দোকানে অনেক কিছু দেখছি, অনেক জিনিস নিয়েই আপনি দোকানটা সাজিয়েছেন। এই জিনিসগুলো তো আপনাকে কিনতে হচ্ছে। হ্যাঁ। জিনিসগুলো কোথায় কেনেন আপনি? কোথায়? ভাইস্তাও আনি দেয়, বাজার থাকি, এটাও নেই। আপনার ভাইস্তাও নিয়ে আসে? হ্যাঁ। আপনি নিজেও কেনেন? নিজেও কিনি। আচ্ছা, তো এইভাবেই দোকানটা আপনি চালাচ্ছেন। হ্যাঁ। এই গাড়িটা কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। গাড়ি ঠিক আছে? ঠিক আছে গাড়ি। তো গাড়িটা চালাচ্ছে না কেন? গাড়িটা চালায় না, আমি কি করি খাবো? গাড়িটা না করলে। আপনার ভাইস্তা কি গাড়িটা চালাইতো এক সময়? আগে চালাইছি। আগে চালাইতো? হ্যাঁ। তারপরে চালানোটা বাদ দিল কেন? ওই যে 4 লাইন। 4 লাইন? জায়গা নাই। আচ্ছা, না বিষয়টা, গাড়িটা আপনার ভাইস্তা আগে চালাইতো? হ্যাঁ, তার আগে চালাইছি। আচ্ছা, তো এখন আপনার ভাইস্তা কি করে? এখন ফার্নিচারের কাজ করে। ফার্নিচারের কাজ করে? হ্যাঁ, ফার্নিচার। তার জন্য গাড়িটা বসেই ছিল? হ্যাঁ, তার জন্য মুখোমুখি যে কয়দিন 4 লাইন না হয়, সে কয়দিন আমি গাড়িতেই করে যেতে পারি। আচ্ছা। আর বাড়িতে বসে থাকলে তো 1 পয়সাও নাই। না, বাড়িতে বসে থাকলে কোনো পয়সা আসবে না। নাই, মনটাও ভালো লাগে না। একদম ঠিক। তো এই দোকান করে আপনার দিনে মোটামুটি কীরকম রোজগার কীরকম হয়? হয় যে একদিনে একরকম, একদিনে 100 150। আচ্ছা, এইরকম হয়। 100 150 লাভ আর কি? বাইরে লাভটা থাকে? হ্যাঁ, লাভ। আচ্ছা, তো এই দাদা হয়তো দোকানে কিছু কিনবেন। দাদা দেখুন, একটু কথা বলি। এখানে দেখুন, এই মাসিমা এই মারুতি গাড়ির মধ্যেই দোকান চালাচ্ছে। এটা কি একটা আনন্দের বিষয়, ভালো বিষয়, তাই তো? আপনার বাড়ি কোথায়? শিশুবাড়ি। আচ্ছা, বীরপাড়া। এটা যেহেতু একটা মোড়ের মাথার দোকান,
সেই জন্য পথ চলতি মানুষ, গাড়ির ড্রাইভার, তারাই পান সুপারি খেতে ভালোবাসে। সেই সাথে আরও অনেক কিছুই আছে, স্কুট, তারপরে আপনার ধরুন এই যে লেস, কুরকুরে, এই সমস্ত প্যাকেটজাত জিনিস মাসিমা এই দোকানে বিক্রি করেন। আর এটা দেখুন, দোকানটা শুধু মারুতি গাড়ির মানে মধ্যে হলেই হবে না। দেখুন এখানে একটা এরকম তাক বানিয়ে নিয়েছি। আমি আগেই বলেছি এটা প্রচুর জনবহুল এলাকা। দেখুন একদম টোটো থেকে শুরু করে এই যে বাস, সব কিছু এদিক দিয়ে চলে। এটা হচ্ছে জলদাপাড়া যাওয়ার রাস্তা। তো যাই হোক, এখানে আমি এক টোটোর ড্রাইভারের কাছে একটু জানবো, তোমার নাম কি? আমার নাম রাজু মিয়া। রাজু মিয়া। তো এইখানে তোমাদের এখানে স্ট্যান্ড তো স্ট্যান্ডের পাশেই মানে একটা বিশেষ উদ্যোগ নিয়ে এক মাসিমা মারুতি গাড়ির মধ্যেই দোকান চালাচ্ছে। এই দোকান থেকে তোমরা কি কিছু কেনাকাটা করো? হ্যাঁ, আমরা তো করি, সবাই করি। আচ্ছা, কি কেন? আমরা এই বিস্কুট টিস্কুট কুরকুরে এগুলো যা আছে এগুলো যাবতীয়। মানে বিস্কুট, কুরকুরে এইসব তোমরা কিনে খাও। মাসিমা, বাড়িতে লোক কতজন আপনার? আমার বাড়িতে হ্যাঁ, 6 জন। 6 জন। 6 জন। আচ্ছা, আমার তো বাড়ি নেই। বাড়ি নেই? নাই। তাহলে কোথায় আছেন? আমার তো ভাই বাড়িতে আছি। আপনি যেখানে আছেন নিজের বাড়ি না? না, আমার নিজের বাড়ি না, ভাইয়ের বাড়িতে? ভাইয়ের বাড়িতে আছি। আপনি কি প্রথম থেকে ভাইয়ের বাড়িতেই থাকেন নাকি? হ্যাঁ, আর যখন থাকি দোকান নিয়ে গেছি ভাঙি, আচ্ছা, তখন তখন আর থাকি বাড়িতেই থাকি। তাহলে আপনার যেখানে বিয়ে হয়েছিল হ্যাঁ। স্বামীর বাড়ি? স্বামীর বাড়ি আমি নাই। স্বামী মারা যাওয়ার মানে বাড়ি ছিল না? আমিও ওঠে মারা গেছে দোকানে। আচ্ছা, দোকানে মারা গেছে। ও দোকানেই মারা গেছে? দোকানে মারা গেছে। আমি কাম ওখানে সব করছি। তার মানে আপনি একদম বলতে গেলে আপনার ছেলে নেই, মেয়ে নেই, মেয়ে নাই। স্বামীও নেই, আপনি নাই। একা আছেন? একাই। বর্তমানে আপনি ভাইয়ের বাড়িতে ভাইয়ের আছেন? বাড়িতে আছি। আচ্ছা, তা আপনার এখন বয়স কত? বয়স 60 চলছে। 60 চলছে। হ্যাঁ। দেখুন মাসিমা, মানে খারাপ লাগছে একটাই যে মাসিমার স্বামী মারা যাওয়ার পরে তিনি তার ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়ে আছেন। তো নিজে হয়তো এটাই বুঝেছেন যে আমাকে কিছু যদি একটা রোজগার করি, তারপরেও অন্তত 2 পয়সা আমি আমার ভাইয়ের হাতে, ভাস্তার হাতে তুলে দিতে পারবো। হ্যাঁ। আপনার এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। আগে দেখিয়েছি না যে এখানে যে সমস্ত লোকেরা গাড়ি চালায়, যেখানে স্ট্যান্ড, ড্রাইভাররা অনেক কিছু এখান থেকে কেনেন। দাদা, কীরকম লাগছে এইখানে যে বৃদ্ধ মাসিমা মানে নিজের উদ্যোগে একটা মারুতি গাড়ির মধ্যে দোকান সাজিয়ে বসেছেন, কীরকম লাগছে আপনার? না, ঠিকই আছে। এখন কি করবে, উনি বুড়ি মানুষ, হ্যাঁ, পেটের দায়ে। এখানে তো নিজস্ব কোনো দোকান নাই, স্থানীয় মানে স্থায়ী দোকান নাই, যার জন্য উনি সকালবেলা লাগায়, আবার এখান থেকে সরে যেতে বলবে, 4 লাইনের জায়গা, যার জন্য উনি একটা পুরনো একটা মারুতি ভ্যানের মধ্যে ওই দোকানটা করছে নিজের রুজি রুটির জন্য। এখন চলছে তার কোনো রকমভাবে, আমরা এখান থেকে কিনে খাই। কিনবেন মানে প্রয়োজন না হলেও গরিব মানুষ। 8-10 টাকার কিছু একটা, হয়তো একটা কেক কিনলেন, মানে উনি যাতে মানে কিছু একটা রোজগার করতে পারে। হ্যাঁ, তাই আর কি। একদম। প্রচণ্ড গরমে দাঁড়িয়ে ভিডিওটা করছি, ভিডিওটা লেন্থ আর বড় করবো না, তো আমি এখানেই শেষ করব। যদি ভিডিওর তথ্য আপনাদের ভালো লাগে, এরকম ভিডিও আরও দেখতে চান, তাহলে প্লিজ চ্যানেলটার সঙ্গে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাইকে নমস্কার জানাচ্ছি।